হ্যাঁ জান, তুমি না বলছো তোমার বাবা বিদেশ থাকে? হ্যাঁ, আমার বাবা তো বিদেশেই থাকে বাবু। আমি কি বলছি, বাবা বিদেশে ব্যবসা করে, কিন্তু সেটা তো বাবার নিজের ব্যবসা না, অন্যের ব্যবসা দেখাশোনা করে। তার মানে তুমি বড় লোকের মেয়ে না? না। তার মানে ঢাকা শহরে তোমাদের 3-4টা বাড়িও নাই? না তার বাবু। মানে তুমি একটা ফকিন্নি। জান বাবু, তুমি এতক্ষণ দেরি করলা কেন? বাবু তুমি শিরোনি পরে এসছো কেন? তুমি না আমাকে বলছো তোমার বার্থডেতে একটা সারপ্রাইজ দিতে, আমি তো চলে আসছি সারপ্রাইজ দিতে। কিন্তু শিরোনি পরে কে সারপ্রাইজ দিতে আসে? আরে এই শালিরা, তোমরা চাইছো না আমার কাছে ট্রিট চাইছো না? তোমাদেরকে আজকে তোমাদের জীবনের সবচেয়ে বড় ট্রিটটা দিব। আরে রাখো তোমার ট্রিট, আমার সারপ্রাইজ কোথায়? সারপ্রাইজ দিচ্ছি। এই যে আমি কাজী হাজির, আমার সঙ্গে একজন এসেছেন ফটোগ্রাফার এবং একজন এসেছেন সাক্ষী। ওনাদের দুজনের পেমেন্ট হচ্ছে 2000 টাকা এবং আমি সদ্য পাঁচ করা নতুন কাজী, সেই হিসেবে আপনারা যেটা দেন আর কি। আরে ভাই, আমার কি টাকা পয়সার অভাব নাকি? আপনি বিয়েটা পড়ান। জি অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে রাখো, কার বিয়ে? কেন বাবু, আমাদের বিয়ে। এইটাই তো সারপ্রাইজ ছিল, আজকে এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু বাবু, বাবা মায়ের পারমিশন ছাড়া তুমি বিয়েটা করতে পারবো না। আরে বাবু, বাবা মার পারমিশনের জন্য যদি আমরা এখন বসে থাকি, আমার বাপ আমাকে ঘাটটা ধরে তার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। এখন তুমিই বলো, তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে বিয়ে করতে চাও না? বলো বলো। যদি না হয়, যদি তুমি আমাকে ভালো না বাসো, তাহলে আমি এক্ষুনি এই বাস থেকে চলে যাচ্ছি। আমি আমার বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করে নেবো। বাবু জান, করে ফেল বিয়ে, করে ফেলবে। বিয়ে পড়। বাবু, তোমার বাবা তো শিল্পপতি তাই না? তোমার তো অনেক টাকা। বিয়ে পড়ো। কাজী সাহেব, দেরি করে লাভ কি? শুভ কাজে দেরি করতে হয় না। বিয়ে পড়ান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি সুন্দর মিষ্টির কথা বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরা 4 নম্বর সেক্টর নিবাসী গোলামপুরের। হ্যাঁ, আপনি কি কবুল? আলহামদুলিল্লাহ। আপনি কি কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। আসেন আমরা মোনাজাত করি, আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই নিশিরাতে চাঁদনি রাতে আল্লাহ দুজনে ছেলে মেয়ের বিয়ে হয়ে গেলে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। দোস্ত চল তাহলে, চলেন। চলো আমার শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি যাবো মানে? শ্বশুর বাড়ি বললেই যাও যায় নাকি? আমি তো বাসা থেকে ভেগে আসছি, তুমি যাও না। এখন যদি আমি বাসায় যাই, আমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আর না হলে বাসার মধ্যে আটকে রেখে কালকে সকালবেলায় তার বন্ধুর মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। আর যদি কোনো মতে জানতে পারে যে তোমাকে আমি বিয়ে করে বাসায় নিয়ে গেছি, আমার তো পারাবে, তোমার শুদ্ধ পারাবে। এখন তুমি ডিসাইড করো, তুমি কি আমার বাসায় যাবা নাকি তোমার বাসায়? না বাবু, আমার বাসায় তো যাওয়া যাবে না। আরে আমার শ্বশুর এতগুলো বাড়ি, যে কোনো একটা বাড়িতে গিয়ে উঠে যাবো, সমস্যা আছে? কি সমস্যা? বিরাট সমস্যাটা কি আমার বলো? ওর বাবা ওকে কুটি করে কেটে নদীতে ভাসিয়ে দিবে। তাহলে আর কি করার, আমাদেরকে এখন রাস্তায় থাকতে হবে, কারণ আমার পক্ষে তো বাসে যাওয়া সম্ভব না। বাবু, তুমি কি শিওর তুমি আমার বাসায় যাবো? হ্যাঁ, আমি তোমার বাসায় যাব। তুমি আরেকবার ভেবে বলো। আমি ভেবে বলছি, আমার সব ভাবনা চিন্তা শেষ, এখন আমি তোমার বাসায় যাব। আচ্ছা চলেন, চলো। আমি ওয়ান পিস পাবি না এমন জিনিস। আমি ওয়ান পিস করিস না রে মিস। আমি ওয়ান পিস পাবি না এমন জিনিস। আমি ওয়ান পিস করিস না রে মিস। তোর মুখের ওই গালে এইটা তো বোধহয় তোমাদের গোডাউন না? তোমাদের বাসার দারোয়ান এখানে থাকে। আসল ওই তাজমহলটা কই, যেখানে তোমরা থাকো? বড় আলিশান বাসাটা কই? ওই ভিতরে বোধহয় না? তো ভেতরে ঢোকার রাস্তাটা কই? যা, আমি একটু ভিতরে ঢুকবো। কোন দিক দিয়ে ঢুকবো? বাবু, এটাই আমাদের বাসা। যা দুষ্টু, পাইলাম করে না। আমার এত বড় শ্বশুর, এত বড় লোক শ্বশুর, এত টাকা পয়সার মালিক, 3-4টা বাড়ির মালিক, সে কি এরকম একটা জায়গায় ঘুমাবে নাকি? হ্যাঁ, তার মা এরকম একটা জায়গায় ঘুমাবে? একটা তোষক বিছায় রাখছে মাটির মধ্যে, এটা কোনো বাসা হইলো? হ্যাঁ, এখানে তো দারোয়ানদা থাকে। ভেতরে যাওয়ার রাস্তাটা কই আমার বলো না, আমি তো ভেতরে যাই, শ্বশুর আব্বার সাথে মোলাকাতটা করে আসি। এটাই আমাদের বাসা। সিরিয়াসলি, এটা তোমাদের বাসা? বাড়িওয়ালার বাসা, আমরা তো এখানে ভাড়া থাকি। বাবু,
আজকে থেকে কিন্তু তুমিও আমাদের সাথে এখানেই থাকবা। না দোস্ত, ভাইয়া যদি এখানে থাকে তাহলে আমরা কোথায় থাকবো? এটা সম্ভব না। তাই তো। ও তোমরা তো আমার শালি না? তাহলে শালি হয়ে দুলাভাইয়ের কাছ থেকে এত দূরে কেন? আসো আসো, কাছে আসো, কাছে আসো, কাছে আসো, কাছে আসো। এই তো শাবাশ। চলো তোমাদেরকে আজকে একটা সুন্দর জিনিস দেখাবো, আসো। আমার টাকা তো বহু খাইছো শালিরা, অনলাইনে অর্ডার কইরা। ওরে বাবা, সব শাহি শাহি খাবার, গরুর রেজালা, খাসির রেজালা, গরুর রোস্ট, খাসির রোস্ট। ওরে বাপ রে বাপ। আবার তোমাদের মেকআপের টাকা, তোমাদের সেমিস্টার ফির টাকা সব তো আমার কাছ থেকে নিশ্চয়ই। এবার একটু আমাকে আমার বউর সাথে আরাম করে থাকতে দাও, আর তোমরা সিঁড়ি কোঠায় ঘুমাও। চল। জান, তুমি না বলছো তোমার বাবা বিদেশ থাকে? হ্যাঁ, আমার বাবা তো বিদেশেই থাকে বাবু। আমি কি বলছি, বাবা বিদেশে ব্যবসা করে, কিন্তু সেটা তো বাবার নিজের ব্যবসা না, অন্যের ব্যবসা দেখাশোনা করে। তার মানে তুমি বড় লোকের মেয়ে না? না তার মানে ঢাকা শহরে তোমাদের 3-4টা বাড়িও নাই? না তার মানে বাবু। তুমি একটা ফকিন্নি, শালা মামুনের বাচ্চা। বাবু, আমি তো বিয়ে করতে চাই নাই, তুমি না আমাকে জোর করে বিয়ে করছো। আমার টাকা পয়সা নাই তো কি হয়েছে, তোমার তো টাকা আছে, তাহলে টেনশনের কি আছে বলো বাবু। আমার অসুস্থ মা, আমার মার চিকিৎসার টাকা